বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে কিভাবে একটি ওয়ার্কশিটকে প্রিন্ট করা যায়। তো প্রিন্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। চলুন আমরা শুরু করি যে কিভাবে প্রিন্ট করা যায় ওয়ার্কশিটে। অর্থাৎ আমি একটি ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ওয়ার্কশিটের ডাটাগুলো আমি এখন চাচ্ছি প্রিন্ট করতে। এখন প্রিন্ট করার অনেকগুলো নিয়মকানুন রয়েছে, যে নিয়মকানুন ফলো করে আপনাকে প্রিন্ট করতে হবে। তো আমি প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো ফাইল থেকে প্রিন্টে ক্লিক করছি। তো প্রিন্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যে অংশটুকু প্রিন্ট হবে সেই অংশটুকু এখানে দেখাচ্ছে। তো ফার্স্টে আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি যে রিপোর্টটা প্রিন্ট করবেন সেটার কটা কপি হবে সেটা এখানে উল্লেখ করবেন। 2 দিচ্ছি বা 3 দিচ্ছি। দেন তারপরে আমাদের সিলেকশন করতে হবে প্রিন্টারের নেম। আমরা কোন ধরনের প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টারটি আমাদের সিলেকশন করতে হবে, যেমন ক্যানন IP2700 সিরিজ। তারপরে আমরা যেটি সেটিং করব, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সেটিং সেটি হচ্ছে এটি। এই সেটিংসের আন্ডারে এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক এবং প্রিন্ট সিলেকশন। প্রিন্ট অ্যাক্টিভ শিট বলতে আমার আন্ডারে যে শিটটি এখন ওপেন আছে এটি শুধু প্রিন্ট হবে। প্রিন্ট ইন্টার ওয়ার্কবুক বলতে এখানে আমরা যে ওয়ার্কবুক দেখতে পাচ্ছি সেলস রিপোর্ট, আর এই সেলস রিপোর্টের আন্ডারে অনেকগুলো শিট রয়েছে, যেমন সোর্স ডাটা, বাই প্রোডাক্ট কাস্টমার, বাই প্রোডাক্ট। এই চারটি এখানে শিট রয়েছে। এই চারটি শিটের ডাটাগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই পর্যায়ক্রমে, সেই ক্ষেত্রে আমাদের এই অপশনটি ইউজ করতে হবে, প্রিন্ট এন্টার ওয়ার্কবুক। অর্থাৎ ওয়ার্কবুকের মধ্যে যতগুলো শিট থাকবে সমস্ত শিটের ডাটা প্রিন্ট হবে। তারপরে যে অপশনটি আছে এটা হচ্ছে প্রিন্ট সিলেকশন। প্রিন্ট সিলেকশন বলতে যে এখানে যে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টের শুধু আমি কাস্টমারের নামগুলো প্রিন্ট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এর উপরে ক্লিক করলে ফুল কাস্টমারের ডাটাগুলো সিলেকশন হয়ে যাবে, বা আপনি ম্যানুয়ালিও সিলেকশন করতে পারেন। এভাবে সিলেকশন করে আপনি প্রিন্ট করতে পারেন ফাইল থেকে প্রিন্ট। দেন আমরা এখানে প্রিন্ট সিলেকশন দিয়ে দিচ্ছি। দেখেন এখন এখানে যে অংশটা দেখা যাচ্ছে, অর্থাৎ যতটুকু সিলেকশন ছিল ততটুকু অংশ এখানে প্রিন্ট হবে। তারপরে আমরা যে অপশনের কাজটি দেখব, যে এখানে পেজেস যে অপশন রয়েছে, পেজেস। তো পেজেস বলতে একটি ওয়ার্কশিটের মধ্যে আবারও ছোট ছোট পেজ থাকে, আর এটি দেখার জন্য আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো, দেখেন এটা একটা পেজ, এটা একটা পেজ, এভাবে করে অনেকগুলো পেজ দেখা যাচ্ছে। তো এই পেজগুলো আমরা যদি পেজ নাম্বার অনুপাতে প্রিন্ট করতে চাই, শিটের পেজ নাম্বার অনুপাতে, যেটা আমরা এখানে উল্লেখ করতে পারি যে আমার 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আমরা এখানে 10 লিখে দিতে পারি। তো এভাবে করে আমরা খুব সহজে কিন্তু প্রিন্ট করতে পারি। দেন কলেটেড যেটি আছে যে 1 2 3 1 2 3, অর্থাৎ এখানে যে 3টা কপি আছে, একটু দেখেন 3টা কপি আছে। এই যে 3টা কপি এটি কিভাবে বের হবে, 1 থেকে 10 নম্বর পেজ পর্যন্ত যাবে, 3টা কপি হবে, সেটা কিভাবে বের হবে। তাহলে 1 নম্বর পেজ বের হওয়ার 2 নম্বর পেজ বের হবে, এভাবে পর্যায়ক্রমে 10-এ যাবে, আবার ঘুরবে 1-এ আসবে, আবার 10-এ যাবে, আবার ঘুরবে 1-এ আসবে, আবার 10-এ যাবে। এভাবে করলে আপনি এটি ইউজ করবেন। আর যদি এরকম চান যে 1 নম্বর পেজ আপনি 3বারই প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আনকলেটেড অপশনটি ব্যবহার করবেন। অর্থাৎ 1 নম্বর পেজ 3বার বের হবে, 2 নম্বর পেজ 3বার বের হবে, 4 নম্বর পেজ 3বার বের হবে, এভাবে বের হতে হতে 10-এ যেয়ে শেষ হয়ে যাবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশন। পোর্ট্রেট ওরিয়েন্টেশনের বিষয়টা হচ্ছে যে পেজকে লম্বা রেখে আপনি প্রিন্ট করবেন নাকি আড়াআড়ি রেখে প্রিন্ট করবেন, সেই বিষয়টা এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। তারপরে রয়েছে লিটারের পেপারের সাইজ, A4 আমি ব্যবহার করছি, পেপার সাইজ। মার্জিন রয়েছে, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে মার্জিন সেট আপ করে নিতে পারবেন। তো নর্মাল রয়েছে, ওয়াইড রয়েছে, ন্যারো রয়েছে, তো আমি নর্মাল রাখছি এখানে, নর্মাল। তো নর্মাল রাখাতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট 1, কাস্টমার 1, কোয়ার্টার 1, অর্থাৎ 3টি কলামের এখানে ডাটা দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের ফুল ডাটা কিন্তু এখানে আসেনি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমার এই শিটের মধ্যে, অর্থাৎ কোয়ার্টার 4 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার 4 পর্যন্ত কিন্তু এখানে ডাটা রয়েছে। তো কোয়ার্টার 4 পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে চাই, কোয়ার্টার 4 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমরা এখান থেকে নো স্কেলিং যে অপশন রয়েছে এই অপশন থেকে
আমরা যদি এই ফিট শিট অন পেজ ব্যবহার করি তাহলে ওই শিটের মধ্যে যতগুলো ডেটা থাকবে সমস্ত ডেটা একটা পেজের মধ্যে প্রিন্ট হবে, সেটার জন্য এটি ইউজ করতে পারবেন। যেমন ওই শিটের মধ্যে যা ছিল সব চলে আসছে, যার কারণে এটাকে দেখাচ্ছে এখন ছোট ছোট, তো এটার জন্য এটা অ্যাকচুয়ালি ঠিক হবে না। তাহলে আমরা নিচের অপশনটি ফিট অল কলাম অন পেজ, অর্থাৎ এটি করলে কি হবে যে কলাম অনুপাতে সব ফিট হবে একটা পেজের মধ্যে। আমরা এখন দেখতে পাচ্ছি প্রোডাক্ট 1, কাস্টমার 1, কোয়ার্টার 1, 2, 3, 4, অর্থাৎ একটা পেজের মধ্যে এটি এখন ফিট হয়ে গেছে। দেন তারপরে যেটা আছে যে ফিট অল রো অন পেজ, অর্থাৎ রো অনুপাতে যদি আপনি ফিট করতে চান সেটা তো হবে না, কারণ আমার নিচে অনেক ডাটা রয়েছে, যার কারণে এটি রো অনুপাতে ফিট করলে অর্থাৎ লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে। তাহলে আমরা যেটা করব যে এটির জন্য এটাই এনাফ, অর্থাৎ ফিট অল কলাম অন পেজ। এগুলো শেষ করে দেন তারপরে আমরা প্রিন্টে ক্লিক করব। আমাদের প্রিন্টার দেখতে হবে যে প্রিন্টারে কাগজ আছে কিনা, প্রিন্টার অন করা আছে কিনা, দেন তারপরে আমরা প্রিন্ট করব। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে প্রিন্ট করতে হবে। প্রিন্টের গুরুত্বপূর্ণ যে অপশন সেটি হচ্ছে এই 3টি অপশন। আপনারা ভালো করে দেখবেন এবং ভিডিও একবারের জায়গা 2বার করে দেখবেন, ভিডিও পজ করে দেখবেন। সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।